হ্যালো স্টুডেন্টস, ক্লাস 11-এর 3 নম্বর লেকচার নিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমরা পদার্থের ভৌত রাশির পরিমাপ এবং মাত্রা ক্লাস 11-এর যে ফার্স্ট চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা শুরু করেছিলাম এবং অলরেডি তার 2টো লেকচার হয়ে গেছে। আজকে 3 নম্বর লেকচার, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সিগনিফিক্যান্ট ফিগার্স বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। এই জিনিসটা কি সেটা নিয়ে আজকের পুরো ক্লাসটা আমরা আলোচনা করব। তো তোমাদের বইতে দেখবে যে কিছু ডিজিট থাকবে, যেখানে প্রশ্ন করা হবে যে সেই ডিজিটটার মধ্যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সিগনিফিক্যান্ট ফিগার্স কোনগুলো, মানে কটা রয়েছে, এরকম প্রশ্ন আসে এবং এগুলো কিন্তু এমসিকিউতেও দেয়। তো খুব মন দিয়ে আজকের ক্লাসটা দেখো। মোটামুটি আজকের ক্লাস করলে কিন্তু এই সিগনিফিক্যান্ট ফিগার্স নিয়ে আর কোনো প্রবলেম তোমাদের থাকবে না। তো কিছু রুলস রয়েছে সিগনিফিক্যান্ট ফিগার্সের মধ্যে, যেমন ধরো শুরুতেই আমি তোমাদের একটা নাম্বার দিচ্ছি। ধরো রয়েছে যে 1.5023, এরকম একটা নাম্বার দেওয়া রয়েছে। তো এই নাম্বারটার মধ্যে সিগনিফিক্যান্ট ফিগার্স কটা আছে আমাদের প্রশ্ন করলো। এটা হতে পারে, 12টা নাম্বার দিচ্ছি, যেমন ধরো রয়েছে 1.50 বা দেওয়া রয়েছে 0.02, এরকম নাম্বার দেওয়া থাকবে ধরো। তো এর মধ্যে কটা সিগনিফিক্যান্ট ফিগার্স আছে আমরা কিভাবে বুঝবো, বোঝার নিয়মটা কি? তো যেমন ধরো দেখেই আমি বলে দিতে পারছি যে এই যে প্রথম যে নাম্বারটা রয়েছে, এখানে সিগনিফিক্যান্ট ফিগার্স হচ্ছে 5টা। খুব ইজিলি তোমরাও বলতে পারবে, কারণ 5খানা ডিজিট রয়েছে, 1, 2, 3, 4, 5টা, তাহলে 5টা হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার্স। এই পরের যে ডিজিটটা রয়েছে সেখানে কটা ডিজিট রয়েছে দেখো, 3টে ডিজিট রয়েছে, 150। তো সেখানেও আমরা বলতে পারি সিগনিফিক্যান্ট ফিগার্স হচ্ছে কত, 3। আচ্ছা, বেশ ভালো কথা। লাস্ট যে ডিজিটটা রয়েছে সেখানে রয়েছে কত, 0.02। তো সেখানে সিগনিফিক্যান্ট ফিগার্স কত? এখানে কটা ডিজিট রয়েছে, 3টে ডিজিট রয়েছে, 0, 0, 2, 3টে ডিজিট। কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে, এখানে সিগনিফিক্যান্ট ফিগার্স কত না, এখানে হয়ে যাচ্ছে কিন্তু 1। কেন কি না, সেই রুলটা নিয়ে আমরা আসছি। রুলটা বলবো যে কিভাবে আমরা বুঝবো যে যে কোনো ডিজিটে কটা সিগনিফিক্যান্ট ফিগার্স হতে পারে। তো একদম ফার্স্ট যে রুলটা রয়েছে সেখানে বলি, নাম্বার 1 রুল যেটা, সেখানে হচ্ছে যে অল নন জিরো ডিজিট, all non-zero digits are significant। মানে তোমাদের ধরো একটা সংখ্যা দিয়ে দেওয়া হলো, যে সংখ্যার মধ্যে নন জিরো ডিজিটস রয়েছে। কীরকম সংখ্যা হতে পারে? ধরো সংখ্যাটা হয়েছে 1244, বা সংখ্যাটা ধরো 3256, বা সংখ্যাটা ধরো অনলি 38, এরকম কিছু দিয়েছে। তো এখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে এখানে কোথাও কোনো জিরো নেই। তো জিরো যখন থাকবে না, এরকম কোনো ডিজিট যখন আমাদের দিয়ে দেওয়া হবে, তখন আমরা বলবো কি, যে কটা ডিজিট দেওয়া হলো সেই পুরোটাই কিন্তু আমাদের, যে কটা ডিজিট রয়েছে সব কটাই কিন্তু সিগনিফিক্যান্ট। তাহলে এই প্রথম যে ডিজিটটা 1244, এখানে সিগনিফিক্যান্ট ফিগার্স কটা, 4টে হবে। তাহলে এই পুরো জিনিসটার মধ্যে সিগনিফিক্যান্ট ফিগার কটা, 4টে। 3256, এখানেও জিরো কিছু নেই, সিগনিফিক্যান্ট ফিগার্স কত, 4। এখানে কত রয়েছে, 38, সিগনিফিক্যান্ট ফিগার্স কত, 2। তো এটা একদম বেসিক অ্যান্ড সিম্পল রুল, একদম ফার্স্ট রুল। দেখো বলছে যে অল নন জিরো ডিজিট, মানে কোনো ডিজিটের মধ্যে যদি কোনো জিরো না থাকে, তাহলে যে কটা সংখ্যা থাকবে আমরা তাদেরকে বলতে পারছি সিগনিফিক্যান্ট ফিগার্স। বোঝা গেল? চলে আসবো রুল নাম্বার 2। রুল নাম্বার 2 কি বলছে? এখানে বলছে যে অল জিরো or zeros between non-zero digits are significant। কি বলছে দেখো, দুটো যখন নন জিরো ডিজিট থাকবে, তার মাঝে যদি একটা বা তার বেশি সংখ্যায় জিরো থাকে, তখন সেই জিরোটাকেও কিন্তু আমরা সিগনিফিক্যান্ট ফিগার্সের মধ্যে ধরবো। উদাহরণ দিয়ে বলা যাক, যেমন ধরো রয়েছে 1208, এরকম একটা নাম্বার তোমায় দিয়ে দিয়েছে।
তো এখানে দেখো 1 2 8 এরা প্রত্যেকেই সিগনিফিকেন্ট, কারণ 1 2 8 নন জিরো। আমরা প্রথম রুলেই বলছি যে কোনো নন জিরো ডিজিট মানেই সেটা সিগনিফিকেন্ট ডিজিট হবে। তাহলে 1 2 8 অবশ্যই সিগনিফিকেন্ট। এবার মাঝেই জিরোটার কি হবে? এবার জিরো কোথায় রয়েছে? দুটো সিগনিফিকেন্ট ফিগারের মাঝে জিরো রয়েছে, তাহলে এই জিরোটাকেও কিন্তু আমরা সিগনিফিকেন্ট ফিগার হিসেবে ধরে নেব। তাহলে এখানে টোটাল সিগনিফিকেন্ট ফিগার্স কটা হলো? 4টে হলো। যদি একের বেশি জিরো থাকে, মানে ধরো নাম্বারটা দিয়েছে 1 0 0 9, এরকম কোনো নাম্বার দিয়েছে, তো সেখানে কি হয়েছে? 1টাও সিগনিফিকেন্ট, 9টাও সিগনিফিকেন্ট, নন জিরো মানেই সিগনিফিকেন্ট, তাদের মাঝে জিরো রয়েছে, তাহলে সেই জিরোগুলোও সিগনিফিকেন্ট। একটা জিরো থাক বা একের বেশি, 2 3 4 5টা যতগুলো জিরো থাক না কেন, সবাই কিন্তু তখন সিগনিফিকেন্ট হয়ে যাবে। তাহলে এখানেও কিন্তু সিগনিফিকেন্ট ফিগারের সংখ্যা কত হলো? 4টে হলো। তাহলে দুটো রুল বোঝা গেল একদম ক্লিয়ার। কি বললাম? প্রথমটা বলছি অল নন জিরো ডিজিট, জিরো নয় এমন যে কোনো সংখ্যা সিগনিফিকেন্ট হবে। জিরো কখন সিগনিফিকেন্ট হতে পারে? যদি সে নন জিরো বা দুটো সিগনিফিকেন্ট ফিগারের মাঝে বসবে। নন জিরো বা দুটো সিগনিফিকেন্ট নাম্বার তার মাঝে একটা বা একাধিক জিরো যখন বসবে, সেই জিরোগুলো তখন কিন্তু সিগনিফিকেন্ট ফিগার হিসেবে আমরা ট্রিট করব। বোঝা গেল? এই দুটো রুল হলো। নেক্সট যাব 3 নাম্বার রুলে। চলে আসছি রুল নাম্বার 3-তে। দেখো রুল নাম্বার 3 কি বলছে, যে যদি কোনো নাম্বার এন্ডিং উইথ জিরো হয়, এন্ডিং উইথ জিরো, এরম যদি কোনো জিরো থাকে বা কোনো সংখ্যা থাকে যার এন্ডে জিরো আছে, তাহলে সেই জিরোটা কিন্তু ইনসিগনিফিকেন্ট, মানে তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে না। এন্ডিং উইথ জিরো যদি হয়, দেন দ্যাট জিরো উইল বি ইনসিগনিফিকেন্ট। কেমন সংখ্যা? ব্যাপারটা কেমন দেখি আমরা। ধরো রয়েছে একটা নাম্বার দিয়েছে 320, তো তাহলে এই টোটাল নাম্বারটার মধ্যে সিগনিফিকেন্ট ফিগার্স কটা আছে? আমরা কিন্তু বলবো সিগনিফিকেন্ট ফিগার্স হচ্ছে 2। 3 সিগনিফিকেন্ট ফিগার্স নন জিরো, 2 সিগনিফিকেন্ট ফিগার্স কারণ নন জিরো। জিরো যখন এন্ডে থাকবে সেটাকে আমরা সিগনিফিকেন্ট ফিগার্স বলবো না। জিরো যদি ইন বিটুইন থাকতো, মানে 3 0 2 যদি হতো, তখন কিন্তু জিরোটা সিগনিফিকেন্ট ফিগার্স হতো, যেটা আমাদের রুল নাম্বার 2 বলছিল। রুল নাম্বার 3 বলছে এন্ডে জিরো থাকলে সেটা সিগনিফিকেন্ট ফিগার্স নয়, এটা সিগনিফিকেন্ট ফিগার্স নয়। একই রকম ভাবে ধরো রয়েছে আমাদের 4200, সেখানেও কত সিগনিফিকেন্ট ফিগার্স? কত? 2। এন্ডে জিরো থাকলে নয়, তাহলে এটা সিগনিফিকেন্ট ফিগার্স নয় এন্ডে জিরো যেহেতু। এবার এইখানে যে জিরোটা সেটা কি হবে? সেটা কি সিগনিফিকেন্ট হবে? আমি একদম বলছি লাস্ট যে জিরোটা সেটা কথা, লাস্ট জিরো সিগনিফিকেন্ট হবে না। 4 হবে সিগনিফিকেন্ট, 2 হবে সিগনিফিকেন্ট, তাহলে জিরো কি হবে? দেখো আমাদের সেকেন্ড রুল যেটা, সেখানে কি বলেছিল? দুটো নন জিরো জিনিসের মাঝে যখন জিরো থাকবে তখন সেটা সিগনিফিকেন্ট। তো এখানে জিরো যেটা রয়েছে সেটা কিন্তু দুটো নন জিরো ডিজিটের মাঝে নেই বা দুটো সিগনিফিকেন্ট ফিগার্সের মাঝে নেই, সেই কারণে এই জিরোটাও কিন্তু সিগনিফিকেন্ট হবে না। যার ফলে কি 4200 থাকলেও টোটাল সিগনিফিকেন্ট ফিগার কত হবে? 2 হবে। বোঝা গেল? চলে আসবো রুল নাম্বার 4। রুল নাম্বার 4 কি বলছে? এই একই জিনিস একটু ডিফারেন্ট ভাবে বলা হচ্ছে, যে যদি ডেসিমাল নাম্বার থাকে, ডেসিমাল নাম্বার বা ডেসিমাল ডিজিট যাই বলো না কেন, এন্ডিং উইথ জিরো, এন্ডিং উইথ জিরো, তাহলে দেন দ্যাট জিরো উইল বি সিগনিফিকেন্ট। ভালো করে বুঝুন। আগে কি বললাম? যখন বলছি এন্ডিং উইথ জিরো তখন জিরোকে বলছি ইনসিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে না জিরোটা। কিন্তু যদি নাম্বারটা ডেসিমাল নাম্বার হয়, মানে ধরো এই 320 লিখেছিলাম, 320 লেখা ছিল, যদি এমন হয় 3.20, তো সেখানে কিন্তু
এই জিরোটা সেটা এন্ডে আছে এবং এই ডিজিটের মধ্যে একটা ডেসিমাল রয়েছে, পয়েন্ট রয়েছে, পয়েন্টের পরে রয়েছে জিরোটা। তো সেই কারণে জিরো কিন্তু সিগনিফিকেন্ট। এখানে 3ও সিগনিফিকেন্ট, 2ও সিগনিফিকেন্ট, 0ও সিগনিফিকেন্ট। তাহলে সিগনিফিকেন্ট নাম্বার কত? 3 ইজ দ্য সিগনিফিকেন্ট নাম্বার। বোঝা গেল কি বলেছি? যদি সিস্টেম যে নাম্বারটা রয়েছে তার মধ্যে যদি আমার পয়েন্ট থাকে, পয়েন্টের পরে যদি জিরো থাকে, শুধু পরে জিরো নয়, লাস্টে যদি জিরো থাকে, পয়েন্ট রয়েছে ডিজিটটার মধ্যে এবং লাস্ট নাম্বারটা জিরো, সেখানে জিরো কিন্তু সিগনিফিকেন্ট হবে এবং টোটাল নাম্বারটা হচ্ছে এখানে 3। একই রকমভাবে যদি এমন থাকতো, এই নাম্বারটা দিয়েই আসছি, যদি এমন হতো 4.200, সেখানে সিগনিফিকেন্ট নাম্বার কত বলতাম? এখানে কিন্তু সিগনিফিকেন্ট নাম্বার আমার 4 হবে। কেন 4 হবে? 4 সিগনিফিকেন্ট কারণ নন জিরো, 2 সিগনিফিকেন্ট কারণ নন জিরো, ডেসিমেল রয়েছে, এন্ডে জিরো আছে, তাই এই জিরোটাও সিগনিফিকেন্ট। এবার আমাদের 2 নাম্বার রুল কি ছিল? 2 নাম্বার রুলে বলা ছিল দুটো সিগনিফিকেন্ট ডিজিট তার মাঝে যদি জিরো থাকে তাহলে সেই জিরোটাও সিগনিফিকেন্ট হবে। 2-এ বলা ছিল অ্যাকচুয়ালি দুটো নন জিরো ডিজিটের মাঝে জিরো থাকলে সিগনিফিকেন্ট হবে। ওটাকে একটু মডিফাইড ভার্সন করে বলতে পারো যে যদি দুটো সিগনিফিকেন্ট নাম্বারস থাকে তার মাঝে কোনো জিরো থাকলে সেটাও সিগনিফিকেন্ট। কি বলছি রুলটা? 0 in between two significant figure is also significant. দুটো সিগনিফিক্যান্ট ফিগারের মাঝে যদি জিরো থাকে তখন সেই জিরোটাও কিন্তু সিগনিফিক্যান্ট হবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার 4টে রুল কমপ্লিট হলো। চলে যাব নেক্সট রুলে। নেক্সট রুল নাম্বার 5 রুল। এখানে আমরা বলছি ইনিশিয়াল জিরো যদি থাকে, ইনিশিয়াল জিরো অর জিরোস, জিরো অর জিরোস ইনিশিয়ালি যদি থাকে তখনও কিন্তু সেই জিরোগুলো ইনসিগনিফিকেন্ট হবে, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে না সেই জিরোগুলো। ইনিশিয়াল জিরোস will be insignificant. কেমন জিনিসগুলো একটা এক্সাম্পল দিয়ে বলছি। যেমন রয়েছে 0.0234, এরকম একটা ডিজিট তোমায় দিয়ে দিয়েছে। সেখানে প্রশ্ন হচ্ছে যে এই যে সিস্টেমটা এর সিগনিফিক্যান্ট ফিগার্স কত, কি করব? ইনিশিয়াল জিরো রয়েছে, ইনিশিয়াল যখন জিরো থাকবে সেগুলো সিগনিফিক্যান্ট ফিগার্স হবে না, তাহলে এই টোটাল ডিজিটটার সিগনিফিক্যান্ট ফিগার কত হবে? 3 হবে। বোঝা গেল? যদি এরকম থাকে 0.0130 এরকম যদি থাকে তখন কি হবে? তখন ইনিশিয়াল জিরোগুলো বাদ যাবে, ডেসিমাল রয়েছে, এন্ডে জিরো রয়েছে, তাহলে সেই জিরোটা কিন্তু সিগনিফিক্যান্ট হবে। তাহলে এখানে টোটাল সিগনিফিক্যান্ট নাম্বার কত? এখানেও 3, কারণ 130 এই 3টে সিগনিফিক্যান্ট, তাই 3 হলো। ইনিশিয়ালি যখন জিরো রয়েছে সেটা কিন্তু আমরা বলবো সেই জিরোগুলো কিন্তু ইনসিগনিফিক্যান্ট হলো। বোঝা গেল? এটা হচ্ছে নাম্বার 5 রুল। নাম্বার 6 রুল যেটা 10 এর পাওয়ারে যদি কিছু থাকে, সো পাওয়ার অফ 10, এনিথিং পাওয়ার অফ 10 will be insignificant. কিরকম ব্যাপারটা? যে কোনো কিছু 10 এর পাওয়ারে থাকলে সেই নাম্বারটা কিন্তু ইনসিগনিফিক্যান্ট হবে। যেরকম ধরো একটা নাম্বার দিয়ে দিয়েছে আমাকে যে 1.3 × 10⁵, তো
তো তোমাদের দেখে হয়তো মনে হচ্ছে যে ব্যাপারটা কীরকম, 1 3 তারপরে 4টে জিরো হবে, তো পয়েন্টের পরে এন্ডেড উইথ জিরো আছে, তাহলে নিশ্চয়ই টোটাল নাম্বারটাই আমার সিগনিফিকেন্ট হবে যে কটা রয়েছে ডিজিট। কিন্তু এরকমটা হয় না। এখানে এরকম যদি দেওয়া থাকে তখন সিগনিফিকেন্ট ফিগার্স কত 2, খালি 1 আর 3কে আমরা কাউন্ট করব, 10-এর পাওয়ারকে আমরা কাউন্ট করব না, এটাই হচ্ছে রুল। যদি এমন থাকে ধরো 4.20 ইন্টু 10⁹ এমন ধরো রয়েছে, সেখানে কি করব, ডেসিমাল রয়েছে এন্ডেড উইথ জিরো, তাহলে জাস্ট এইটুকু সংখ্যা মানে এই 10-এর পাওয়ারটা বাদ, এটা সিগনিফিকেন্ট যে সিস্টেম আমাদের যে রুল তার মধ্যে আসবেই না। এই 4.20 যদি শুধুমাত্র থাকতো তাহলে সিগনিফিকেন্ট ফিগার্স কটা হতো, 3টে হতো, 420 3টেই সিগনিফিকেন্ট, তাহলে এখানেও টোটাল সিগনিফিকেন্ট ফিগার্স কত 3 হতো। বোঝা গেল? তাহলে মোটামুটি এটাই কিন্তু সিগনিফিকেন্ট ফিগার্সের রুল, এই কটাই বেসিক রুলস রয়েছে। এছাড়াও আরেকটা জিনিস বলে রাখা যাক, যেমন ধরো যে যদি এমন থাকে যে কোনো কনস্ট্যান্ট থাকে, যদি যেমন ধরো যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি এর যে ভ্যালুটা, বা যেমন ধরো যে কোনো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বা অ্যাভোগাড্রো নাম্বার, এরকম যে কোনো নাম্বার যেগুলো কনস্ট্যান্ট, সেগুলো দিয়ে যদি তোমাদের কোশ্চেন করে যে তার মধ্যে সিগনিফিকেন্ট ফিগার্স কটা রয়েছে, সেখানে কিন্তু এই একটা রুলও ভ্যালিড নয়। আবার বলছি, কোনো কনস্ট্যান্ট যখন থাকবে তখন সিগনিফিকেন্ট ফিগার্সের কোনো রুল কিন্তু ভ্যালিড হবে না। সেখানে কি হবে, সেখানে আমরা বলবো নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্স ইনফাইনাইট, সেখানে ইনফাইনাইট সিগনিফিকেন্ট ফিগার্স রয়েছে। ধরো বললো যে কোনো একটা কনস্ট্যান্ট, এটা একটা স্পেশাল কেস, there are infinite significant figures in a universal constant or constant। যেমন ধরো পাই এর ভ্যালু কত আমরা জানি 22/7, তো সেটাকে আমরা যদি ক্যালকুলেটারে করি দেখবে কত 3.14 আসছে। এরপরে আরও অনেকগুলো ভ্যালু আছে অ্যাকচুয়ালি, শুধু 3.14 নয়, এরপরে এটাকে ক্যালকুলেটারে করলে দেখবে এরপরে অনেক ভ্যালু পাচ্ছ। তো বেসিক্যালি আমরা কি বলবো তাহলে, পাই এর সিগনিফিকেন্ট ফিগার কত, আমরা বলবো ইনফাইনাইট। সো দেয়ার আর ইনফাইনাইট সিগনিফিকেন্ট ফিগার্স ইন আ কনস্ট্যান্ট। আচ্ছা, তো মোটামুটি আশা করি ক্লিয়ার হয়েছে সিগনিফিকেন্ট ফিগার্স ব্যাপারটা। আচ্ছা, তো আশা করি তোমরা সিগনিফিকেন্ট ফিগার্স ব্যাপারটা কি মোটামুটি বুঝতে পারলে, এবং এইটা নিয়ে বইতে কিন্তু অনেক প্রবলেমস দেওয়া রয়েছে সিগনিফিকেন্ট ফিগার্স বার করার, সেগুলো তোমরা বই থেকে ট্রাই করো। কোথায় অসুবিধা হচ্ছে সেটা আমাকে যদি কমেন্ট বক্সে জানাও, তাহলে আমারও বুঝতে সুবিধা হয় তোমাদের কি কি বুঝতে প্রবলেম, সেই অনুযায়ী আমি ভিডিও বানাবো।